আজকে আমরা ভেক্টর স্পেসের এক্সারসাইজ 12-র 1, 2, 3 একের অবশ্যই 1-এর 1, 2, 3 এই অঙ্কগুলো নিয়ে আজ আলোচনা করছি। তাই এই অঙ্কগুলো মূলত ইনার প্রোডাক্টের ওপর বলেছে। তার আগে আমরা জেনে নিই যে ইনার প্রোডাক্ট কি। ইউক্লিডিয়ান স্পেসের ক্ষেত্রে এই রিয়েল ইনার প্রোডাক্ট হয় আর কমপ্লেক্স ইনার প্রোডাক্ট হয়। তা যখনই তোমাদের বলে দিচ্ছে যে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট, তখনই বুঝতে হবে এর যে ফিল্ড সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, আর রিয়েল ইনার প্রোডাক্টের ক্ষেত্রে ফিল্ড হচ্ছে রিয়েল নাম্বার। আর বাদ বাকি কারুর ক্ষেত্রে কিন্তু আমরা ইনার প্রোডাক্ট বার করতে পারবো না। এবার ইনার প্রোডাক্টের কনসেপ্টটা আসে কি করে? আমরা ছোটোবেলা থেকেই গ্রাফ কাগজ ব্যবহার করতে অভ্যস্ত বা করেছি ছোটোবেলায়। তা সেখানে দেখবে তোমরা সব অ্যাঙ্গেলগুলো মানে অ্যাক্সিসগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো। তেমনি এখানেও দুটো ভেক্টরকে অর্থোগোনালি যদি লিখি, অর্থোগোনাল আমাদের ভেক্টরের ক্ষেত্রে তো আর পারপেন্ডিকুলারটা ব্যবহার করা হয় না শব্দটা, এখানে অর্থোগোনাল ব্যবহার করা হয় 90 ডিগ্রি বোঝানোর জন্য। তা এই অর্থোগোনালি করলে আমাদের বিভিন্ন র্যাঙ্ক বার করা থেকে শুরু করে সব কাজ করতে সুবিধা হয়। তাই জন্য এইভাবে একটা প্লেনের ক্ষেত্রে আর স্কোয়ার, তাই তো একটা প্লেন বা একটা গ্রাফ কাগজ সেখানে আর স্কোয়ারের ক্ষেত্রে যেমন 90 ডিগ্রি গল্প আছে, তেমনি r⁴n সবার ক্ষেত্রেই কিন্তু অ্যাঙ্গেলের ব্যাপার আছে। এই অ্যাঙ্গেলের তারতম্যের থেকেই কিন্তু আমাদের ইনার প্রোডাক্টটার সৃষ্টি হয়েছে। আর তাহলে এবার ডেফিনেশনটা একটুখানি পড়ি যে let V be a real vector space, a real inner product on V is a mapping F maps V cross V to R that assigns to each ordered pair of vector alpha comma beta. Alpha comma beta একটা অর্ডার পেয়ার মানে একটা বেসিস। কোঅর্ডিনেট সিস্টেমে তোমাকে ধরো বলেছে 2, 3, এখানে 1, এখানে 2, আর এখানে 1, 2, এখানে 3। তোমাকে 2, 3 পয়েন্টটা তুমি এখানেই কিন্তু বসাতে পারবে। তার মানে এখানে 2, 3 আর 3, 2 কিন্তু এক জিনিস নয়। এটা খুবই বাচ্চাদের কথা, আসলে সেটাই এখানে অর্ডার্ড কথাটার অর্থ সেটা বোঝাচ্ছে যে অর্ডার্ড বেসিস, অর্ডার্ড পেয়ার বলতে এটা এখানে বোঝাচ্ছে যে পরপর ক্রমানুযায়ী থাকার তাৎপর্য কী, ঠিক আছে। আর বেসিস মানে আমরা জানি কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এত ইজ এ রিয়েল নাম্বার জেনারেলি ডিনোটেড বাই আলফা বিটা। আর এখানে এই স্কেমা পাব বইয়ে দেখায়নি ঠিকই, কিন্তু ইনার প্রোডাক্টকে সাধারণত আমরা এইভাবে লেখাটাই ভালো, এটাই আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন, আলফা বিটার ইনার প্রোডাক্ট, ঠিক আছে। যাই হোক, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, তোমরা সেটাই ব্যবহার করো। পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন হবে সেইভাবে লিখবে, ঠিক আছে। পরীক্ষায় তোমাদের এইভাবে এই চিহ্নটাও দিতে পারে, ঠিক আছে। তাহলে এইবার কথা হচ্ছে আমাদের 4টে প্রপার্টি আসছে: সিমেট্রি, লিনিয়ারিটি, হোমোজেনিটি, পজিটিভিটি। একটা ইনার প্রোডাক্ট হতে গেলে এইগুলো কিন্তু হতেই হবে, ঠিক আছে। তাহলে তোমরা ছোটোবেলা থেকেই এইগুলো সম্পর্কে জানো যে কোনো কনস্ট্যান্ট থেকে কমন নেয়াই হোক বা যাই হোক, সেইভাবে আমাদের এই সূত্রটা আসছে যে দুটোর মধ্যে 2টা কনস্ট্যান্ট, 2a + 2b আছে। তাহলে এখান থেকে তুমি কি কমন নিতে পারছো? 2 × a + b। সেখান থেকে এই সূত্রটা খানিকটা আসছে, এই 3এরটা, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা এই 4টে আমাদের প্রপার্টিস আছে। এইবার এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ইফ আলফা = থিটা, থিটা মানে কিন্তু 0 ভেক্টর, দেন আলফার ইনার প্রোডাক্টটা কিন্তু 0 হবে। মানে আলফা যদি থিটা হয়, তো সামথিং r³ রয়েছে, মানে r3 রয়েছে, মানে 0, 0, 0 যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের আলফার ইনার প্রোডাক্টটা 0 হবে। দিস ফলোজ দ্যাট দ্য প্রপার্টি 3, এই 3 নাম্বার প্রপার্টি, এখানে আলফা আর বিটার জায়গায় 0, 0 বসিয়ে দিয়ে আমাদের প্রপার্টিটা এসছে থিটা = 0, থিটা ইনার প্রোডাক্ট। তাহলে এরপরে আমাদের কমপ্লেক্স ইনার প্রোডাক্ট আছে। তাই এখন কথা হলো কি, আমাদের কমপ্লেক্স ইনার প্রোডাক্টের ক্ষেত্রেও একইভাবে হচ্ছে। তা আমি এখন সেইগুলো নিয়ে আলোচনা করছি না, ডাইরেক্ট এক্সারসাইজ 12-এ যাচ্ছি। তো যে কথাটা বলার উদ্দেশ্য ছিল আমার, তোমাদের একবারও কি মনে এই প্রশ্নটা জেগেছে যেখানে ইনার প্রোডাক্ট, তা প্রোডাক্ট মানে তো আমরা গুণ জানি, তাই না? তাহলে এখন ম্যাথামেটিশিয়ানরা যখন এটাকে আবিষ্কার করলো, তখন দেখেছিল যে
এই যে চারটে কন্ডিশন আমরা দেখলাম, এইটা একমাত্র তখনই পালন করা সম্ভব যখন a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 প্লাস ডট 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 করে চলতেই থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে ইনার প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট মানে কিন্তু এখানে গুণ, সেটা কীভাবে গুণ করেছে না a1 প্লাস b1 এরকম কিন্তু নয়, a1 b1 প্লাস a2 b2 এইভাবে। ঠিক আছে, তাহলে এবার সরাসরি অঙ্কে আসছি। এক্সারসাইজ 12 এখানে বলেছে ইন আর কিউব লেট আলফা ইকুয়াল টু এত বিটা ইকুয়াল টু এত ডিটারমাইন ওয়েদার দিস ইজ আ রিয়াল ইনার প্রোডাক্ট। এইবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, যে যখন তুমি দেখতে পাচ্ছ যে কোনোটা রিয়েল ইনার প্রোডাক্ট হচ্ছে না, তখন তুমি কিন্তু কাউন্টার এক্সাম্পল দিয়ে যেটা হচ্ছে না সেটাকেই তুলে দিতে পারো এই চারটের মধ্যে। তখন তোমাকে কিন্তু এই চারটে পরপর করে দেখতে হবে না, যেটা তুমি বুঝতে পারছো যে হবে না সেইটা করতে পারো। অঙ্ক করতে করতে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। এই অঙ্কর ক্ষেত্রে আমি সেটাই করেছি যে নো ইট ইজ নট আ রিয়েল ইনার প্রোডাক্ট। ফর এক্সাম্পল, যদি আমি 1 1 1 নিই, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু, তাহলে আমি এইটা বার করেছি, করে দেখছি 6 আসছে। কিন্তু আমি যদি এইবার কমন নিতে চাই, তাই তো আমি কিন্তু আবার আলফা বিটা বার করেছি, -2 আলফা বিটা আর আলফা বিটা বার করেছি। আমি এই 3 নাম্বারটার কথা বলছি, কিন্তু দেখো এখানটা এই জায়গাটা, এখানে সি এর জায়গায় -2 বসিয়েছি, তাহলে তো -2টা আলফা কমা বিটার থেকেও কমন যাবে, আলফা বিটার যে ইনার প্রোডাক্ট সেখান থেকেও তো কমন যাবে। কিন্তু এখানে তো 3 আসছে, এখানে 6 আসছে, তাহলে তুমি কমন নিতে পারছো না, তাই না? তাহলে তো তোমার 2 গুণ মানে -2 গুণ 3, এটা তো 3 এসছে, তাহলে এখানে তো -6 হওয়া উচিত, কিন্তু এসেছে তোমার 6, তাহলে এটা হবে না। একইভাবে পরের অঙ্কটায় দিয়েছে আলফা বিটার ইনার প্রোডাক্ট এইটা। এখান থেকেও আমরা বলতে পারছি যে আমরা এই ক্ষেত্রে যে কন্ডিশনটাকে অ্যাপ্লাই করেছি, যে প্রপার্টিটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে পজিটিভিটি। ঠিক আছে, পজিটিভিটি দেখালাম, ব্যাখ্যা করলাম, এবার প্রশ্নটা দিয়ে বোঝাই যে এটা ইনার প্রোডাক্ট আমাদের হচ্ছে না। কারণ কি, যদি একটা যে কোনো ভেক্টর নিলাম 1 0 -1, তুমি ইচ্ছা করলে 1 -1 1 0 নিতে পারতে, এমন কিছু নাও যেগুলোর যে এলিমেন্টগুলো আছে এগুলো স্কোয়ারের যোগফল করলে, না স্কোয়ারের যোগফল নয়, এগুলো যোগ করলে এরকম 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি পজিটিভিটিটা চেক করেছি, করে দেখছি এখান থেকে 0 আসছে, কিন্তু আমি যে আলফাটা নিয়েছিলাম সেটা কি আমাদের 0 ভেক্টর ছিল? নিশ্চয়ই ছিল না। কিন্তু আলফার যে ইনার প্রোডাক্ট পেলাম সেটা 0 এসে গেল, সো ইট ইজ নট অ্যান ইনার প্রোডাক্ট, ইট ক্যান নট বি পসিবল, তাই এটা ইনার প্রোডাক্ট নয়। 3 অঙ্কটার ক্ষেত্রেও তাই। তোমরা এবার ভাবছো হয়তো যে কোনোটাই কি ইনার প্রোডাক্ট হবে না, না, অপেক্ষা করো, ঠিকই হবে। 3টা নো ইট ইজ নট আ রিয়েল ইনার প্রোডাক্ট। একই 2 আর 3 দেখো পুরোপুরি এক অঙ্ক, না 2 আর 3 নয়, সরি, খানিকটা 3 আর 4 হতে পারে। তো যাই হোক, 3 অঙ্কটায় আসি, মানে এই আলফা ধরাটা একই, এখান থেকে পজিটিভিটি চেক করে 0 এসে গেছে, তাহলে আমরা পরিষ্কার বলতে পারছি সো ইট ইজ নট আ ইনার প্রোডাক্ট। ঠিক আছে, কারণ আমরা কি দেখালাম যে আলফাটা আমরা নন জিরো ভেক্টর ধরেছিলাম, কিন্তু এর যে ইনার প্রোডাক্ট হচ্ছে আলফা সেটা কিন্তু আমাদের 0 চলে আসছে। এবার 4 নাম্বার, এইটা আমাদের ইনার প্রোডাক্ট হচ্ছে, দেখেই বুঝতে পারছো। এখানে আমরা সব কটা কন্ডিশন একবার লিখে নিয়েছি, আমাদের প্রপার্টিগুলো সিমেট্রি করে দেখেছি। সিমেট্রি মানে জাস্ট কিচ্ছু নয়, আলফা বিটা মানে প্রথমে a1 b1 দিয়ে গুণ আছে, তো এখানে ঘুরিয়ে দিলাম বিটা b1 a1 করে দিলাম, যেখানে এর টার্মগুলো আছে সেখানে বি দিয়ে রিপ্লেস করলাম, যেখানে বি আছে সেখানে এ দিয়ে রিপ্লেস করে আমরা দেখতে পাচ্ছি গুণফল তো একই থাকে, 2 গুণ 3 সমান 3 গুণ 2 হবেই। ঠিক আছে, সেইটাই আমরা দেখছি। গেল, এবার লিনিয়ারিটিটা একটু সাবধানে করবে, এইভাবে যেমনভাবে গুণ ছিল সেইভাবে লিখে নিলাম, এখান থেকে সবগুলোকে বার করে নিলাম, মানে আলাদা আলাদা করে গুণ করে দিলাম, করে দেখছি যে এই প্রথম কিছু টার্ম, এই টার্মটা a1 b1, তাই তো, আর কিছু টার্ম গুণ করে আমরা পাচ্ছি আলফা বিটার ইনার প্রোডাক্ট,
আর আলফা গামার ইনার প্রোডাক্ট, এটাই সেটা। ঠিক আছে, এইবার আমরা হোমোজিনিটি চেক করব। হোমোজিনিটি চেক করার ক্ষেত্রে সি আলফা গামা বিটা সবার সাথে সি দিয়ে গুণ করে দিলে সিটা টোটালটার থেকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে তো মিটে গেল। তাহলে আমাদের এই রিলেশনটা হয়ে গেলে আমি বলে দিচ্ছি সিমিলারলি এইটা একইভাবে তোমরা করেও দেখাতে পারো যে আলফা কামা সি বিটা প্রথমে তো করেছিলে সি আলফা কামা বিটা, এখন আলফা কামা সি বিটা। ঠিক আছে, আর পজিটিভিটি আর কিছুই নয়, আলফা নট ইকুয়াল টু থিটা ধরে নিলে, কিন্তু আলফা যেটা সেটা সর্বদাই তোমার গ্রেটার দেন 0 আসছে। এইটা একটা বিষয়, এই বিষয়টাই আমি বলেছিলাম যেখানে লেখা আছে, এইখানে বলেনি ঠিকভাবে, কিন্তু এটা গ্রেটার দেন 0 তো আসবেই, যেহেতু তুমি পজিটিভের যোগফলগুলো লিখছো। ঠিক আছে, পজিটিভের যেহেতু যোগফলগুলো লিখছো সর্বদা এটা গ্রেটার দেন 0 আসবে। দেয়ারফর অল দ্য কন্ডিশনস হোল্ড, ইট ইজ আ ইনার প্রোডাক্ট। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো। এই পিডিএফটাও এখানে শেষ হয়ে গেছে। পরের দিন আমি 2 অঙ্ক নিয়ে আলোচনা করব। আর যদি কারোর কোনো বক্তব্য থাকে কমেন্টে অবশ্যই জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।